অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেনের স্বল্পতায় সামান্য বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়ে বগুড়া পৌরসভার বাসিন্দারা। ৭০ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভায় ড্রেন রয়েছে মাত্র ৭০০ কিলোমিটার। সেগুলোও ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। ফলে একদিনের বৃষ্টির পানি নিষ্কাশনে সময় লাগছে ৩ থেকে ৪ দিন। বর্ষা মৌসুমের ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়ে পৌরসভার নারুলি, কৈপাড়া, সেউজগাড়ি, বাদুরতলা সহ বেশ কিছু এলাকার কয়েক হাজার মানুষ। অনেক দূর পর্যন্ত আবর্জনা ময়লা ভাসতেছে, এদিক দিয়ে আসতে অনেক সমস্যা হয়। বৃষ্টি প্রায় ১-১.৫ ঘন্টা আগে বন্ধ হয়ে গেছে, তখন পানি চলে যাওয়ার কথা ছিল যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকতো। পানি নিষ্কাশ করার দরকার, ড্রেনও পরিষ্কার নাই। কমিশনাররা মনে করেন যে খালি কোনো মতো চলাচল করতেছে। পানিতে সব ময়লা সব জায়গায় ছড়ে যাচ্ছে, এতে বাচ্চারা স্কুল কলেজ করতে পারছে না, এতে বাচ্চাদেরও অনেক অসুখ জীবাণু ছড়াচ্ছে। খুব বেহাল অবস্থা ভাই, ঠিক করতেই হবে রাস্তাটা। পানি জমা মনে করেন যেতে চায় না, একটু পানি হলে শহর ডুবে শেষ। ওই দিক দিয়ে আসতে গেলার বাজার একই অবস্থা মনে করেন। 1876 সালে প্রতিষ্ঠিত পুরনো এই পৌরসভায় 10 লাখের বেশি মানুষের বসবাস। এই শহরে প্রতিদিন আবর্জনা জমে গড়ে প্রায় 250 টন, যা অপসারণে কাজ করছে মাত্র 350 পরিচ্ছন্নতা কর্মী ও নিজস্ব 3টি ট্রাক। এ কারণে শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন থাকলেও ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ময়লা ফেলা হয় সেগুলোতে। ডাস্টবিনটা অন্য কোথাও স্থানান্তর অথবা সর্বদা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করলাম। এলাকা বসবাস করার মতো অযোগ্য হয়ে যাচ্ছে, মানে আমার বাড়িঘর ছাড়া এখন অন্য জায়গায় চলে যেতে হবে। এই অবস্থা মানে গন্ধতে পেট ফুলে গেছে। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে সীমানা বর্ধিত করা হয় 2006 সালে। পরে সে কার্যক্রম বন্ধ হয়ে গেলে বর্ধিত অংশের মানুষ পৌরসভার সীমানায় থাকলেও পায়নি কোনো ধরনের সুযোগ সুবিধা। নতুন করে সড়ক সহ অন্যান্য সুবিধা দেওয়ার তো সক্ষমতা নেই। পৌর এলাকার সড়কগুলো সংস্কারই হয় না দীর্ঘদিন। খানাখন্দে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে পৌর এলাকার বেশিরভাগ রাস্তাঘাট। কামাই রোজগার তো মনে করেন যে ওই যা হয় গাড়ি খিলেতে যায়, আমরা তো মনে করেন যে পড়ে গেছি ফাটা ছালার মধ্যে, আমাদেরকে দেখার মতো কোনো লোক নাই। দৈনিক দিনে একটা না একটা খরচা করা লাগে, আর যাত্রী তো মনে করেন যে বহু সমস্যার মধ্যে, যাত্রী কেউ নামেও চলে যায় রাস্তার মধ্যে, এরকম অবস্থা। স্কুলগামী কলেজগামী ছাত্ররা যাওয়া আসা করতে পারে না ঠিকভাবে। অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া খুবই কষ্টকর, খুবই ভোগান্তি পোহাতে হয়। তাই আমরা বগুড়াবাসী চাই যে অতি দ্রুত এই রাস্তাটা যাতে দ্রুত কাজ সম্পূর্ণ করে। বৃহত্তম এই পৌরসভায় নেই বাড়তি বরাদ্দ ও জনবল। নাগরিক সুবিধা তাই তলানিতে ঠেকেছে জানিয়ে পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, সিটি কর্পোরেশন হলে নাগরিক সুবিধা নিশ্চিত হবে বগুড়ায়। পরিবর্তিত অবস্থায় আগামীতে বগুড়া নিশ্চয় বৈষম্যের শিকার হবে না এবং আমরা সরকারি বরাদ্দ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প পাব এবং বগুড়াকে একটি আধুনিক উন্নত পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এদিকে বগুড়াবাসীর দীর্ঘদিনের চাওয়া পূরণের কার্যক্রম প্রায় শেষ। গণবিজ্ঞপ্তির প্রতিবেদন পাঠানো হয়েছে। বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে মাঠ পর্যায়ের সব কাজ শেষ হয়েছে বলে জানান জেলা প্রশাসক। স্থানীয় সরকার বিভাগ সেটি পর্যালোচনা করে এরপর নীতিগত অনুমোদন নিয়ে এটি গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করলেই হয়ে গেল সিটি কর্পোরেশন। লোক স্বল্পতার কারণে তারা সেইভাবে কিন্তু সেবাও দিতে পারছে না। তারপর হয়তো আপনার সব জায়গায় ড্রেনও নাই। সিটি কর্পোরেশন হলে আপনার বাজেটের সাথে তো উন্নয়নটা হচ্ছে ডিপেন্ডেন্ট। আয়তনে দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভায় নাগরিক সুবিধার এই হাল। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা আর খানাখন্দে ভরা রাস্তাঘাট নিয়ে এক দুঃসহ জীবনযাপন করছেন বগুড়া পৌরবাসী। দ্রুত সিটি কর্পোরেশন বাস্তবায়নের মধ্য দিয়ে এসব দুর্দশা লাঘব হবার স্বপ্ন দেখছেন তারা। রাজীব সেলিম, এখন বগুড়া।